হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি বান্টি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ছোট্ট একটা ব্লগ। ছোট না, আজকের ব্লগটা অনেকটাই বড়। সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে চোখ গিয়েছে আমাদের ঘরের পেছনে একটা লেবু গাছ আছে, জানো তো? সেই লেবু গাছটায় একটা পাখিতে বাসা করেছে। এই পাখিগুলোকে সুই চড়ুই পাখি বলে, ঠিক আছে? আগে ছোটোবেলাটাই খুব যেখানেই পাখির বাসা করতো না কেন সেখানেই খালি তাকিয়ে থাকতাম, দেখতাম কিভাবে করে না করে। তারপরে আজকে সকালবেলায় ঘুম থেকে বিছানার থেকেই শুরু হয়েছে প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা, বুকের নিচটাতে ব্যথা। প্রথমে তো বিছানাতে যখন পেটে ব্যথাটা আরম্ভ হয় তখন ভয় পেয়ে গেছিলাম যে কিসের ব্যথা হচ্ছে। তারপরে বুকের নিচে যেহেতু ব্যথা করছে, তারপরে ভাবলাম যে মনে হয় এটা গ্যাসের ব্যথা। সময় সময় এতটা ব্যথা করছিল আর এমনভাবে কামড় দিয়ে উঠছিল, মানে মানে কিচ্ছু করতে পারছিলাম না। সকালবেলায় ঢকঢক করে কতটুকু জল খেলাম, জল খেয়ে এই যে এই ঘরে চলে এসেছি। পেটে ব্যথার জন্য 4:30টার সময় ঘুম ভেঙে গেছে। উঠেছি অনেক সকালে, কিন্তু কোনো কাজ করব যে সেই ক্ষমতাটুকু কিন্তু আমার নেই। এত পেটে ব্যথা করছিল বুকের নিচটাতে। গ্যাসের যে ট্যাবলেট সেটাও শেষ হয়ে গেছে, যে গ্যাসের ট্যাবলেট খাবো, কিছুতেই কমছিল না। তারপরে অনেকটা পরে শুয়ে থেকে তারপরে জল টল খেয়ে তারপরে একটু পেটে ব্যথাটা কমে। তো আমার ঘরে যেহেতু থালা বাসন টাসন রয়েছে, তো এই এঁঠো থালা বাসন আর কতক্ষণ রাখবো বলো? তারপরে যখন একটুখানি কমলো, তারপরে এই যে থালা বাসন কটা বের করে নিয়ে চলে আসলাম কলের পাড়ে। এখন বসে বসে টুকটুক করে থালা বাসন কটা মেজে নিচ্ছি। এখনও কিন্তু পুরোপুরি ব্যথাটাও কমেনি, জানো তো? এখনও হালকা হালকা ব্যথা, সময় সময় কামড় দিয়ে উঠছে, মানে কেমন যে ব্যথা বলে বোঝাতে পারবো না। আর কামড় দিয়ে উঠছে, তারপরে আবার সময় সময় মনে হচ্ছে না ঠিক আছে, ভালো। তো এরকম করেই সকালটা কাটালাম। তারপরে দেখো বেশ অনেকটা বেলায় অনেকটুকুই কমে গেছে। তারপরে চলে আসলাম এই ঘরে। এই ঘরে আমার অনেক রকমের কাজ থাকে। সকালবেলা উঠে এই যে জানলার পর্দাগুলো খুলে দিতে হয়, তারপরে বিছানাটা গোছাতে হয়, গোপাল সোনাকে সেবা দিতে হয়, তারপরে হচ্ছে তোমার ঘর ঝাড় দিতে হয়। এই ঘরেই আমার অনেকটুকু সময় কিন্তু কেটে যায়। যেইগুলো তোমাদেরকে বললাম সেইগুলো আস্তে আস্তে একে একে সেই সব কাজগুলো করতেছি। আর তোমরা আমাকে একজনও কমেন্ট করেছো স্নান না করেই আমি গোপালের পুজো দিচ্ছি। গা হাত পা ধুয়ে এসেছি, বাসি নাইটি বাসি কাপড় চেঞ্জ করে এসেছি। আমি যদি গোপালকে 5বার সেবা দিই, নিশ্চয়ই 5বার স্নান করব না দিনে। তো এটা কিন্তু আমি যতটুকু জানি যে কাপড় জামা ছেড়ে গোপালকে তো 3বার সেবা দেওয়ার নিয়ম। তো কাপড় জামা ছেড়ে আমি ভালো করে হাত পা ধুয়ে আমি ভালোভাবে দিই, ঠিক আছে? আমার যদি 5বার গোপালকে সেবা দিতে হয়, তাহলে কি আমি 5বারই স্নান করব? তোমরাই বলো। তো এটা কিন্তু কোনো কথা না। গোপাল আমাদের সন্তানের মতন। আমরা সন্তানকে যেভাবে ভালোবাসি, যেই চোখে দেখি, গোপালকেও আমরা সেই চোখেই সেইভাবেই কিন্তু দেখি, ঠিক আছে? আজকে যেহেতু গীতা পড়ার সময় পেলাম না, তার জন্য আমি গীতাটা মাথায় ছুঁয়ে হরে কৃষ্ণ নাম করে আজকে আমি গীতাটা রেখে দিলাম। কারণ আজকে টাইম ছিল না পড়ার, আজকে আর পড়লাম না। যেদিনকে টাইম পাই না সেদিনকে ওরকমভাবেই রেখে দিই। তো চলো এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো নেই। আজকে ভোরবেলার থেকে আমার পেটে ব্যথা করছে, ঠিক আছে? বিষ করে কেমন যেন ব্যথা করছে বুকের নিচটা, মনে হচ্ছে যে গ্যাসের ব্যথা হয়েছে। তো অনেকক্ষণ শুয়েছিলাম সকালবেলায়, সেমন কিচ্ছু করিনি। উঠেছি আগে কিন্তু কিছুই করিনি। পরে থালা বাসন কটা শুধু মাজলাম যখন একটুখানি কমলো তখন।
তো অরিত্রীর পাপা আমাকে সর্ষের তেল আর জল একটু ডলে দিয়েছিল পেটে, তারপরে মনে হচ্ছিলো পেটটা একটু ঠান্ডা হয়েছে। তো এখন গিয়ে একটুখানি শুকনো মুড়ি খাবো। শুকনো মুড়ি খেলে নাকি গ্যাসটা নেমে যায়, তো একটুখানি শুকনো মুড়ি খাবো। তো চলো ওই ঘরে যাব। এই ঘরে কিছু কাজ ছিল, তো কাজ কটা করলাম। তো চলো এখন ওই ঘরে যাওয়া যাক। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, সবাই বলছে নাকি আজকে নাকি ঘূর্ণিঝড় হবে। তো আমাদের এদিকে হয়তো হবে না, কিন্তু হাওয়া বইছে সকাল থেকেই, তো ওয়েদারটা তার জন্য খুব সুন্দর। আর ভেবেছিলাম ভিডিও করব না গরম থাকলে পরে, কিন্তু এত সুন্দর ওয়েদারে ভিডিও করব না তাই কি কখনো হয়। মাঝে মধ্যে পেটে ব্যথা একদম কমে যাচ্ছে, আবার মাঝে মধ্যে এমন কামড় দিচ্ছে পেটে, মানে বলে বোঝাতে পারবো না। এখন তোমার 7:30 বাজতে গেল, তাড়াতাড়ি করে ওই ঘরে যাবো। আর কি পাপা বাজারে যাবে, সকাল সকাল রান্নাও করে নেব। চলো। আজকে থেকেই শুনছি যে মানে ঝড় হবে, ঠিক আছে। তো জানি না আজকে থেকে হবে না কালকে থেকে হবে। তো দেখতেই পাচ্ছিলে যে তোমরা কি পরিমাণে হাওয়া উঠেছে আজকে থেকেই। তো এই দেখো নিয়ে নিচ্ছি শুকনো মুড়ি। এটা কিন্তু অরিত্রীর পাপাকে আম তেল দিয়ে এই মুড়িটা মেখে দেব, আর আমি খাবো শুকনো মুড়ি। আমি কিন্তু তেল দিয়ে মুড়ি খাবো না, যেহেতু আমার সকাল থেকেই পেট ব্যথা করছিল, গ্যাসের ব্যথা করছিল। তো তার জন্য অরিত্রীর পাপা বললো আমাকে কটা আম তেল দিয়ে মুড়ি মেখে দাও, আর আমি শুধু মুড়ি খাবো। তো ওকে এই যা শুধুমাত্র আম তেল দিয়ে অল্প কটা মুড়ি মেখে দিলাম। আর এই যে প্যাকেটে বেশি মুড়ি ছিল না, 10 টাকার মুড়ি কিন্তু এখন আর বেশি হয় না, ঠিক আছে। মানে দুজনা খেলে পারে শেষ হয়ে যায়। তো এই দেখো তাও তো আজকের আনা না, মুড়িটা হচ্ছে 2-3 দিন হয়ে গেল আনা। তো এই দেখো কটা ওকে মেখে দিলাম, আর কটা আমি এই যে প্যাকেট ধরেই নিয়ে বসেছি, কারণ প্যাকেটে বেশি ছিল না। তো ওটা খেয়েই জলটা খাবো, তাহলে গ্যাস যদি হয়ে থাকে তাহলে গ্যাসটা অনেকটা কমবে। শুকনো মুড়ি খেলে নাকি গ্যাসের পক্ষে খুব ভালো। তো দেখো বন্ধুরা, চলে এসছি। আজকেও কুমড়োর ফুল তুলবো কটা। তো কালকে কুমড়োর ফুলের বড়াটা হেভি ভালো লেগেছে। তো অরিত্রীর পাপা বাজারে গেল, তো বললাম যে আজকেও বেসন নিয়ে আসবা। তো চলো এখান থেকে তুলি। ভেতরে ভেতরে আছে, অনেকগুলোই আছে। কুমড়ো ফুল তুলতে এসে চোখে পড়লো এই বনের ভেতরে একটা ছোট্ট মিষ্টি কুমড়ো হয়েছে, তাই শেয়ার করলাম। লাল কুমড়ো ফুলের বড়া কিন্তু একদিন খেয়ে লোভ লেগে গেছে, ঠিক আছে। তার জন্য পরের দিন আবারও তুলতে চলে এসেছি। আর কিছুটা বেসন আছে, তো অরিত্রীর পাপাকে বললাম অল্প একটু বেসন নিয়ে আসবা। আর ফুলের বড়া বলো, যে কোনো বড়া ভাজতেই কিন্তু প্রচুর। তো দেখো বন্ধুরা, কতগুলো ফুল পেয়ে গেছি, এই যে অনেকগুলো আছে এখানে। তো আজকেও বড়া ভাজবো। আর মাছ আনতে বলেছি, আজকে রবিবার তো মাছ আনবে। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে, ওয়েদারটা এত ভালো কি বলবো। তো চলো বাড়ির দিকে যাই। তারপরে তোমরা দেখেছিলে সেদিনকে কুলেখাড়া শাক নিয়ে এসেছিলো অরিত্রীর পাপা 3 আঁটি, জল ছিটিয়ে ছিটিয়ে রেখে দিয়ে এই যে এখনও রয়েছে। তো এই কুলেখাড়ার শাকটা আমি সকালবেলায় মুড়িটা খাওয়ার পরে এই যে সকালবেলায় ছেঁচে নিচ্ছি। প্রায় 1 আঁটি মতন ছেঁচছি আজকে। ভাবছি শাকটা যেহেতু নষ্টই হবে, তার জন্য 1 আঁটি মতন ছেঁচে নিচ্ছি। অরিত্রীর পাপাকেও কিছুটা দেবো, আর আমিও কিছুটা খেয়ে নেবো। তো তার জন্য একটু বেশি করেই ছেঁচলাম আজকে। কেমন লাগছে? তিতো নেই, কিন্তু একটা কেমন যেন একটা গন্ধ আছে। তারপরে দেখো সোজা চলে এসেছি এই যে বাথরুমের ভেতরে। এখান থেকে জল নিয়ে আমি চালগুলো ধুয়ে নিচ্ছি, কারণ টাইম কলের জল একদিন দেয় তো 2 দিন দেয় না আমাদের এখানে। তো বেশ কদিন ধরে আবার জল দিচ্ছে না, 2 দিন ধরে।
তো তার জন্য কি করব, এখানকার জল দিয়েই কিন্তু রান্নাবান্নাও করতে হচ্ছে, আবার এখানকার জল দিয়ে সমস্ত কাজকর্ম করছি। কারণ আমাদের কলের জল তো ভালো না, তোমাদের আগাগোড়াই বলেছি, একদম আয়রন। আর এখানকার জল মানে ওখানে ট্যাঙ্কি থেকে আসে, তো ট্যাঙ্কির জলটা কি বলো তো অনেক সময় থাকার পর আয়রনটা নিচে পড়ে যায়, তো ওই জল দিয়ে কাজ করলে সেমন একটা অসুবিধা হয় না। তো দেখো বাজার থেকে আলু নিয়ে এসছে, আর ওই যে তোমার পটল নিয়ে এসছে, আর তোমার বেসন নিয়ে এসছে। তো আলু পটলটা চলো কেটে ফেলি ঝটাঝট করে। ভাবছি কি আলু পটল দিয়ে আর লাল ডাঁটা আছে দুটোই, ডাঁটা দিয়ে মাছের ঝোল করব, আর তোমার ফুলের বড়া ভাজবো। আর অরিত্রীর পাপার জন্য ওই যে একটা আলু সেদ্ধ দিয়ে দিলাম। কেন জানো তো একটা আলু সেদ্ধ দিয়ে দিই, কারণ ওর ধরো কাজের ওখান থেকে ফোন চলে আসলো, তখন সেই সময় তরকারিটা করা আমার কিন্তু হলো না, তখন কি না খেয়ে ভাতটা থেকেই যাবে, আমার না খেয়ে কাজে যেতে হবে ওকে। তো তার জন্য আমি ভাতের ভেতরে একটা আলু সেদ্ধ মানে দিয়ে রেখে দিই, ওর যদি সময় হয়ে যায় তো ওকে আলু সেদ্ধ দিয়ে ভাতটা দিয়ে দিই, তারপরে পরে দরকার হয়। এদিকে সকালবেলায় কিন্তু একবারে রান্না করতে আসলে পুরো হাঁপ লেগে যায় জানো তো। কারণ কি বলো তো, একা হাতে এই সমস্ত কিছু গুছিয়ে নেওয়াটা সম্ভব আর হয়ে উঠছে না আমার। আর যে পরিমাণে গরম দিচ্ছে তোমরা তো জানোই, ভালো মানুষেরই কেমন গরম লাগছে, আর আমার কি অবস্থা হচ্ছে তাহলে তোমরা ভাবো। পুরো নাজেহাল হয়ে পড়ছি, মনে হচ্ছে ভগবান কবে একটু বৃষ্টি দেবে। তো এদিকে দেখো অরিত্রীর পাপাকে বললাম মাছটা একটু ধুয়ে দিতে আর সবজিগুলো একটু ধুয়ে দিতে, ও ওই যে সব কিছু ধুয়ে দিল। আমি এখন মাছটাতে নুন হলুদ মেখে নেব, আর এই যে বেসনটা তৈরি করে নেব বড়া ভাজার জন্য। এখন আমি সন্ধ্যাবেলায় ঘরে বসে ভয়েস দিচ্ছি, এখন তোমার 8টা মতন বাজতে গেল, ঠিক আছে 8টা বাজেনি বাজতে গেল। তো এত পরিমাণে ঘরের ভেতরে সেদ্ধ হচ্ছি, বিশ্বাস করো বন্ধুরা, দরজা জানলা এঁটে দিয়েছি, ফ্যান বন্ধ করে ঘরের ভেতরে ভয়েস দিচ্ছি, এত কষ্ট হচ্ছে আমি জানি আর ভগবান জানে। দুদিন যদি বৃষ্টি হয় এত আনন্দ হয়, মানে এই ভয়েস দেওয়ার পক্ষে, এডিট করার পক্ষে, ভিডিও করার পক্ষে, মানে খুবই মানে ভালো হয় আর কি। কারণ প্রত্যেকটা মানুষেরই দেখবা একটু ঠান্ডা ঠান্ডা পেলে, একটু বৃষ্টি বৃষ্টি হলে দেখবা কাজে কিন্তু মন বসে, আর এই গরম পড়লে কোনো কাজে কিন্তু মন বসে না। এখন থেকে 3 বেলাকারই ভাতের চাল নিয়ে নিই, তার জন্য হাঁড়ি পুরো ভর্তি হয়ে গেছে। আর এদিকে মাছটাও বসিয়ে দিয়েছি ভাজার জন্য। তো আমি এই দেখো এখানে বড়া ভেজে নিচ্ছি, আর ওদিকে আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে। তো বড়া ভাজা কিন্তু আগের দিন আমার শ্বশুরমশাইকেও দিয়েছিলাম, আজকেও আমি আমার শ্বশুরমশাইকে দেবো, ঠিক আছে। তো না দিলে ভালো লাগে না, মানে মনে হয় যতই অল্প একটু করি না কেন, যাই করি না কেন, তবুও দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। তো এই দেখো ফুলের বড়াগুলো কত সুন্দর হচ্ছে বলো তো, একদম পুরো আমার এই ফুলের বড়ার কথা মনে পড়লে বক ফুলের বড়ার কথা মনে পড়ে যায়। তো বললাম না যে অরিত্রীর পাপার কাজের টাইম হয়ে যাবে, তার জন্য কি করছি বলো তো, ভাতে সেদ্ধ দিয়েছিলাম, তো এই সেদ্ধ টেদ্ধ দিয়ে এখন একটুখানি খাওয়া দাওয়া করে নেব, তারপরে তরকারিটা করব। এখন আর তরকারি করতে গেলে ওর আর অনেকটা লেট হয়ে যাবে, কাজে যাওয়া হবে না। এদিকে কিন্তু আমার খিদেও লেগে গেছে।
খিদে যেহেতু লেগে গেছে, পেটটাকে একটু অল্প একটু করে খেয়ে পেটটাকে ঠান্ডা করি, তারপরে তোমার তরকারিটা ধীরে সুস্থে করা যাবে কোন। তো এই দেখো ভাতটাকে বেড়ে রাখছে, আর অরিত্রী পাপাকে ক্যামেরা করে দিতে বলেছি। আমার সাথে কেমন ইয়ার্কি করছে দেখো, সময় সময় এরকম ইয়ার্কি কিন্তু আমার সাথে করে। তো তোমাদের সাথে সব কিছু কিন্তু তুলে ধরা হয় না। খেয়ে উঠেছি, খেয়ে উঠে একটু রেস্ট করে চলে এসেছি আবারও রান্নাঘরে। তো আমাদের কলপাড়ের ওখান থেকে যে মিষ্টি কুমড়োর ডগা দুটো তুলে নিয়েছি, আর এই যে তরকারিটাও বসিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়োর ডগা দিয়ে, লাউয়ের ডগা দিয়ে বা মাছের ঝোল কিন্তু বেশ ভালোই লাগে। আমার মা আগে করতো জানো তো, মিষ্টি কুমড়োর ডগা বা লাউ শাকের ডগা দিয়ে এরকমভাবে, একদম আমি যেভাবে করছি ওরকমভাবে মাছের ঝোল করতো। মায়ের হাতের রান্নাটা বিয়ের পর খুব করে মিস করি। সেই কবে যাই তারপরে আবার মায়ের হাতের রান্না খেতে পাই। তো মায়ের হাতের রান্না যেমনই হোক না কেন, তার স্বাদটাই কিন্তু আলাদা, তাই না? এদিকে প্রচণ্ড ঝোড়ো হাওয়া উঠে গেছে, আর আমার শাশুড়ি মা আজকে ধান শুকাচ্ছে ছাদে। তো দেখতেই পেলে ছাদে ধান তুলছে, মনে হয় যত সম্ভব ধান মনে হয়ে গেছে। ওদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়ে কিন্তু বাইরে এসেছিলাম। এই দেখো আমার তরকারিটাও হব হব ভাব। এখন চলো তরকারিটাকে নামিয়ে নিই। তো এরকমভাবে সবজি দিয়ে একদম পাতলা করে ঝোল রান্না করেছি মাছের। কেমন লাগছে কমেন্ট করে জানাবে। এখন তোমার 3টে বাজতে গেলো, একটুখানি ঘুমিয়েছিলাম, উঠে পড়লাম। এখন উঠে পড়ে এই যে মাথাটাকে আঁচড়ে নিচ্ছি। এখন অরিত্রীকে তুলবো, আমিও তো উঠেই পড়েছি, দিয়ে ভাত খেয়ে মেয়েকে পড়তে পাঠাবো। আর আজকে দেখো স্নান করার সময় মাথাটাকে শ্যাম্পু করেছি। এখন গরমের সময় দেখবে 2 দিন যেতে না যেতেই মাথাটা কেমন মনে হয় কি ময়লা ময়লা হয়ে গেছে, কেমন যেন আঠা আঠা ভাব লাগে, তো ভালো লাগে না। তার জন্য মাথাটা শ্যাম্পু করে নিলাম। আর মাথা শ্যাম্পু করে আমি একটা সেকেন্ডও থাকতে পারি না, মনে হয় কি চুল কখন শুকাবে, কখন মাথায় চ্যাপচেপে করে একদম তেল নেব। অরিত্রী টাকা, ঝড় আসছে, শিগগির ওঠ। ই মা, ঝড় আসছে, শিগগির ওঠো, ওঠো ওঠো, তাকাও, ঝড় আসছে। এদিকে অরিত্রীর পাপা যে দাদাটার সাথে কাজ করে, সেই দাদাটার গাছের আম, এই দেখো সেই দাদাদের গাছের আম। তো এখানে 5টা মতন আম দিয়েছে, একদম হিমসাগর আমের মতন। এই আমগুলো না মনে হয় আঠির আম, এই আমগুলো খুব তাড়াতাড়ি পেকে যায়। তো এই দেখো আর বছরও কিন্তু পাঠিয়েছিল, তো এবারও দিয়েছে। আর এদিকে আমি আমাদের জন্য ভাতও বেড়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো, এই যে বৃষ্টি আসছে আর প্রচণ্ড জোরে হাওয়া, ভাবছি কি পাখির বাসাটাকে বাঁচাবো কীভাবে। সকালবেলায় পাখির বাসাটা একবার দেখতে এত পরিমাণে মায়া লেগে গেছে কি বলবো। তার উপরে এবার শুনেছি ঝড় বৃষ্টি আসবে, তার জন্য আরও বেশি মনটা খারাপ করছে যে ওরা কত কষ্ট করে পাখির বাসাটা তৈরি করেছে। যদি ঝড় বৃষ্টি আসে তাহলে তো সব শেষ হয়ে যাবে, তাই ভাবছিলাম। আর পাখির বাসার প্রতি মায়া আমার সেই ছোটোবেলার থেকে একটু অন্যরকম। তো এই দেখো হাওয়া উঠে গেছে আর মনে হচ্ছে বৃষ্টি আসবে। এখন বিকেলবেলা, তো ছাগলের ঘরে দরজাটা দিয়ে আসলাম ছাগল টাগল তুলে। তো এই দেখো আস্তে আস্তে বৃষ্টি কিন্তু আরম্ভও হয়ে গেছে। ওদিকে বাইরে বৃষ্টি পড়ছে, আর এদিকে দেখো আমি একটুখানি অল্প একটু ভাত নিয়েছি আর আম নিয়েছি ভাতের ভেতরে, আর দুধ দিয়ে খাচ্ছি। আর আমার এরকমভাবে খেতে আমার ভীষণ ভালো লাগে। অনেকে আবার পছন্দ করে না, কিন্তু আমার ভালো লাগে ছোটোবেলার থেকেই। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। টাটা বন্ধুরা, বাই।